হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো আমি একটা চিকেনের রেসিপি করে তোমাদের দেখাবো। চিকেন তো সবাই রান্না করে খায় অনেক রকম ভাবে, কিন্তু আমি আজকে যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চিকেনটাকে আমি আগের দিন ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এটাকে আমি আজকে বার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই, ফেটানো টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কোচানো। আর এবার দিয়ে দেবো আমি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তো সেইটাকে তো এইগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেন কিন্তু ম্যারিনেটেই খুব ভালো টেস্ট আসে। তো এখানে আমি খুব অল্প পরিমাণে চিকেন নিয়েছি, তোমরা তোমাদের চিকেনের পরিমাণ হিসাবে মশলাগুলো অ্যাড করবে। তো এটাকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করতে হবে, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। তো এটাকে আমি ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। তো এইগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তো এর ফ্লেভারটা খুব ভালো বেরোবে যখন, তো তারপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। আর আমি চিকেনে যে পেঁয়াজ কেটে দিয়েছি সেই পেঁয়াজটাকে কিন্তু খুব বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজ ভাজবো না, পেঁয়াজ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। জাস্ট একটু নরম হয়ে হালকা রং আসবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলোকে। আলু আর পেঁয়াজগুলোকে আরও একটু সময়ের জন্য আমি ভেজে নেব। তো এগুলোকে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। তো আমি এখানে মশলার মধ্যে শুধু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ঝাল মতো অ্যাড করতে পারো। তো এবার চিকেনগুলোকে আগে দিয়ে দিলাম, দিয়ে একটু সময়ের জন্য আমি চিকেনটাকে ফ্রাই করব। আর মশলা পেস্টের সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এবার এটাকে কিছু সময়ের জন্য ফ্রাই করেছি। আর এবার আমি দিয়ে দেব যে বাকি যে ম্যারিনেটের মশলাগুলো ছিল সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিকেন যত আমরা ভালো করে কষাবো চিকেনের টেস্ট কিন্তু ততটাই খুব ভালো আসবে। তো এইভাবে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম। আর এবার আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাতে থাকবো। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মাঝে মাঝে কিন্তু একটু একটু সময়ের জন্য নাড়া দিয়ে দিয়ে চিকেনটাকে এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু অনেকটাই জল আছে। তো যতক্ষণ না পর্যন্ত কষাতে কষাতে একদম তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো, গ্যাসটাকে মাঝারি আঁচে রেখে। আর আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো ক্যাপসিকামগুলোকে আমি এবার দিয়ে দিলাম। ক্যাপসিকাম কিন্তু শুরুতেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকাম একদম গলে যাবে। আর ক্যাপসিকাম কিছু একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে কিন্তু ভালো লাগে। কিছু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মোটামুটি কিন্তু এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সিম্পলভাবে এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে গরম ভাতে।
খুব বেশি মশলা আমি ইউজ করিনি। খুব বেশি ঝোল আমি রাখবো না, কারণ চিকেনটা একটু কষা কষা থাকবে। তো আমার চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে এসছে। আমি জল গরম করে রেখেছি, তো সেই গরম করা জল আমি এবার দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আপনারা যেমন ঝোল খেতে চাইবেন সেই পরিমাণে জলটা দেবেন। আমি খুব বেশি জল দিইনি, কারণ এটা আমি কষা কষা রাখবো। তো এবার আরও কিছু সময়ের জন্য এটাকে আমার কুক করতে হবে। আর আমি এখানে কিছু পরিমাণে স্বাদ মতো চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবার এটাকে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে আমি আরও একটু সময়ের জন্য এটাকে রান্না করব। তো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো মানে কত সহজভাবে, খুব সিম্পলভাবে আমি আজকে একটা চিকেনের প্রিপারেশন করে দেখালাম, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার আজকের এই চিকেনের অসাধারণ একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে।